শোনো, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, যারা আওয়ামী লীগ করে তাদের মতে তারা বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শকে মেনে, আদর্শ নীতিমালাগুলো মানে দেখে, বঙ্গবন্ধুকে ভালোবাসে দেখেই তারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ দলটা করে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, যারাই আওয়ামী লীগ ধরা পড়তেছে তারাই কোটি কোটি টাকা লেনদেনের সাথে যুক্ত থেকে ধরা পড়তেছে। এই যে তারা যে কোটি কোটি টাকার জন্য ধরা পড়তেছে, তার কিন্তু প্রত্যেকে হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে? তাহলে কি বঙ্গবন্ধুর আদর্শটা কি এরকম চুরি করা? কারণ দেখা যাচ্ছে যে যে আওয়ামী লীগের সবচেয়ে কাছের লোক বা পরিবার বলা যায়, পরিবারের সদস্য, তারা বেশি এই কোটি কোটি টাকা লেনদেনের সাথে যুক্ত। আমরা যারা এই জেনারেশনের, তো তাদের কি তারা কি বঙ্গবন্ধুকে অ্যাকসেপ্ট করতে পারবে? আমরা তো অবশ্যই বঙ্গবন্ধুকে ঘৃণা করব, কারণ বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর হচ্ছে যারা আওয়ামী লীগ করে তাদের যারা সবচেয়ে কাছের লোকজন, তাদেরকে দেখা যাচ্ছে বেশি এই কোটি কোটি টাকা লেনদেনের সাথে যুক্ত। তাও আমরা কি ধরেই নিব যে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে এই চুরি করা, এভাবে টাকা লেনদেন করা, সরিয়ে ফেলা, দুর্নীতি করা? এটাই কি আমরা ধরে নিব? আমরা তো ধরে নিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা তো এই জেনারেশন এটাই দেখতেছি। আমরা তো বঙ্গবন্ধুকে দেখি নাই, তাদের ভাষ্য মতেই তাদের বঙ্গবন্ধুর আদর্শকে দেখতেছি। আর তাদের আদর্শটাই হচ্ছে কি এই টাকা লেনদেন করা, দুর্নীতি করা, টাকাগুলো সরিয়ে ফেলা, দেশের বাহিরে টাকা পাচার করা, দেশের বাহিরে বিল্ডিং করা। এক একজনের তো প্রতিযোগিতা লেগে গেছে, কে কতগুলো ফ্ল্যাট করবে, কে কতগুলো বিল্ডিং করবে। কি আল্লাহ, এসব দেখার পরেও কি আমরা এই জেনারেশন মেনে নিব বঙ্গবন্ধুকে? আমরা কি বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবো বা রেসপেক্ট করতে পারবো? অবশ্যই আমরা তাকে ঘৃণাই করব, কারণ তার আদর্শ, তার নীতিমালা তো আমরা নিজের চোখে দেখতেই পাচ্ছি যে তারা কি করতেছে।